সোনার বাংলাদেশ হয়েছে জাহিলিয়াতের বাংলাদেশ। আসসালামু আলাইকুম। অনেক কষ্টের সাথে কথাগুলো বলতে হয় পল্লী বিদ্যুতের নামে। দেখেন একটু আপনাকে ফলো করাই দিই। এই মিটারটা যখন আমরা নামাই 1500 টাকা লাগে, বুঝছেন? 1500 থেকে 2000 টাকা নিলে তারপর আঙ্গুরে মিটারটা দেন, নইলে কিন্তু মিটারটা দেয় না। এই সার্ভিসটা আগে কিন্তু পল্লী বিদ্যুৎ আলারা ফ্রি দিত। এই সার্ভিসটা এখন ফিট হিসেবে আমাদের থেকে দোকানদার কাছ থেকে কিনে নিতে হয়। এটা কেন রে ভাই? আবার আসেন মালে আসেন। মালটা হচ্ছে যাই, এই যে এখানে ডিমান্ড চার্জ লিখছে কত? ডিমান্ড চার্জ লিখছে 84 টাকা। আমার 1400 টাকা বিদ্যুৎ বিল, 84 টাকা হয়েছে ডিমান্ড চার্জ। এই দেখেন ডিমান্ড চার্জ হয়েছে 84 টাকা। আবার মিটার ভাড়া 10 টাকা। তাহলে দেখেন এখানে 94 টাকা, প্রায় 1400 টাকার ভিতরে 100 টাকা নিতেছে পল্লী বিদ্যুৎ। এই ডিমান্ড চার্জ এটা কিসের? আবার আমরা মিটার ভাড়া, এটা তো মিটার আমরা কিনে লইছি, এটা কিসের জন্য বুঝলাম না। আবার এই ব্যাট ঠিক আছে সরকারের নেই, এটার জন্য আমার কোনো আপিল নেই। যেহেতু এখানে 84 টাকা এত ডিমান্ড চার্জ, এই ডিমান্ড চার্জটা কিসের জন্য এতটা নিতেছে এখনো পর্যন্ত আমরা জানি না। আবার ইয়েনে ঘরের লগে লাগাইছি ইনকেস আঙ্গু নোয়াখালী অত্র অঞ্চলে গাছপালা বেশি, দুপুর করে ঠেলকা ভাঙি হয়ে গেলে দেওয়া যাচ্ছে তার কুদুরি ছিঁড়ে যায়। ও মা হেও এত করে টেয়া দিতে হইব। কিসের জন্য টেয়া নেয়, কি কারণে টেয়া নেয় সেটা আমরা জানি না। কথা কি কইছি কথা বুঝছেন নি? যখন বিদ্যুৎ এলাকার সাথে আমি কথা বলছি, যারা লাইনে কাজ করে, লাইনম্যান যারা আছে, যারা আসি রিডিং লেখে, ভাই এটা আমাদের তো দোষ নাই, এটা অফিসে জানে। তো যারা এটারে কি বলে না, মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়ে আছেন, আপনারা কি করতেছেন? আড়ি কি টানতেছেন না কি করতেছেন আমি তো জানি না। আপনারা এগুলো দেখেন, পল্লী বিদ্যুৎ আলারা যেসব ডাকাতি করতেছে অফিসে বসি, হেড অফিসে বসি দেখেন। আমি ডিমান্ড চার্জ আর মিটার ভাড়া 10 টাকা, টোটাল 94 টাকার বিষয়টা আমি বলতেছি। 100 টাকা করে যদি ফার ঘরে থেকে নেই, ফার মিটারে থেকে নেই, কয় কোটি টাকা তারা হাতিয়ে নিয়ে যাইতেছে। কোন কারণে নিতেছে সেটা আমরা জানি না। আবার মালে এদিকে আসেন। এই যে তাদের কাছে খরচ দেখায়, এই ফিলেটটা দেখেন কোন জায়গায় রেখেছি। একবারে যদি এটা যদি আমার রোডের কাছে রাখতো তাহলে মনেরও বুঝান যাইতো। আমার জায়গাটার মাঝখানে ভরে দিছি, এখানে আমি কিছু করতে পারি না। আমার গাছগুলো কাটি কি করে দেখেন, আপনাদেরকে দেখাই। এই গাছগুলো আমার কত বড় বড় গাছ ছিল, এগুলা পল্লী বিদ্যুৎ কাটি দিছে। কি কারণে কাটি দিছে? আমার গাছগুলো কি ক্ষতি করছে তারা? এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই দেখেন এই গাছটারও কি করছে। এই দেখেন এই গাছটারে ওরা তারের উপরে উঠতে দেয় না, সবগুলো তারা কাটি ফেলায়। এটা কেন রে ভাই? এটা কেন আমাদের সাথে এরকম করতেছেন আপনারা এগুলা বন্ধ করেন। এগুলো যদি বন্ধ না করেন, আর দ্বিতীয় কথা হচ্ছে নেন টাকা নেন, ভালো কথা, বেশ ভালো কথা, টাকা নেন, ডিমান্ড চার্জ নেন, মিটার ভাড়া নেন, আন্নগো সার্ভিস চার্জ নেন, যাই নেন, ভালো কথা। কিন্তু বিদ্যুৎ দিবের সময় আন্নগো কি লেগে কইজা চলে? বিদ্যুৎ আমরা 13 দিনে 14 দিনে থাকে না বিদ্যুৎ। ও মা শালার বাইকের মারে বাপ, 8টা বাজে যাইলে আর কোনো খবরে থাকে না 10টা পর্যন্ত। যখন লাইনম্যানরা ফোন দি, ভাই আঙ্গো বিদ্যুৎ কি আসছে না, ভাই এটা তো আঙ্গো দোষ না, আঙ্গো কার দোষ? আঙ্গো হেড অফিসে তুমি যেভাবে নির্দেশ দাও আমরা এভাবে করি। আমরা চাইছি যদি এদের লাইনম্যানদেরকে ফিডি বা আমরা ধরা মাইদুর করি, লাভ আছে? কোনো লাভ নাই। তারাও তো চাকরি করে, হেরা অনুমতি উপরে তুন যে অনুমতিটা পায় ওইভাবে তারা কাজ করে। তো তাইলে যদি হেরা যদি অনুমতি যদি দেয় এদেরকে বন্ধ করার জন্য, এরা তো বন্ধ করবে। তো অফিসে যারা বসে এসির হাওয়া খাইতেছেন আর আপনি টিন বাজাইতেছেন আর আঙ্গতুন এভাবে টাকা সুশি লই যাইতেছেন, কোন কারণে নিতেছেন? কি কারণে নিতেছেন? এটার জন্য কথা বলার মতন কোন লোক এখনো পর্যন্ত মনে বাংলাদেশে নাই। আপনারা এটা নিয়ে কথা বলেন। আমাদের জায়গাগুলো থেকে ফিলারগুলো উঠেন, এগুলো রাস্তার পাশে দেন। যাদের আপনার দরজা আছে দরজার পাশে রাস্তার পাশে ফিলারগুলো দেওয়াটা উত্তম হবে। আর এইভাবে যে কাটি গাছগুলো যেন কাটি এই অবস্থা করেন। আর এই মিটারগুলো দেখেন, মিটারের তার পর্যন্ত কিনে লাগে রে ভাই। এখন এই সার্ভিস তারটা আগে দিত ফ্রি, এখন ওই মিটারের তারটা পর্যন্ত কিনে লাগে। কি কারণে কিনে লাগে আমারে বলেন, কোন কারণে কিনে লাগে? আসলে এই দেশে বুঝছেন নি, সোনার বাংলাদেশ কখনো সোনার বাংলাদেশ হবে না। সোনার বাংলাদেশ হচ্ছে জাহিলিয়াতের বাংলাদেশ। এখানে গরিব সুসার বাংলাদেশ। এখানে অন্য কোন দেশের আমি কথা বলতেছি না। বাংলাদেশের ভিতরে যত জালিয়াতি আছে, যত দুর্নীতি আছে, যত কিছুই আছে, শুধু একমাত্র বাংলাদেশের ভিতরে। আসলে আমাদের স্বভাবটা চেঞ্জ হইতো না, আমাদের নেচারটা চেঞ্জ হইতো না। যেখানে যাবেন অতারটে হতার লাগে, হেতারটে হতার লাগে। কেরে ভাই ঘুষ ছাড়া হোলাহিনে চাকরিও না, ঘুষ ছাড়া আপনার কোনো কিছুও না। ভালো একটা পজিশনে দেখবেন অনেক গরিব বুইয়া শিক্ষিত পারছেন অনেক পড়ে রয়েছে, তাদের কোনো চাকরি হইতেছে না। চাকরি হইতেছে কার জানেন? চাকরি হইতেছে যাদের টাকা আছে, 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতেছে, তাদের সরকারি চাকরি হইতেছে। আর গরিব বুইয়ার ফাইডে সবসময় লাথি পড়তেছে। এই জিনিসগুলো বন্ধ করেন, এই নেচারগুলো চেঞ্জ করেন। বাংলাদেশ ঠিক আগের মতন সুন্দর মতন মানে বাংলাদেশটা পরিবর্তন করেন। বাংলাদেশের জাহিলিয়াতের বাংলাদেশ রাখিয়েন না। আল্লাহর রাস্তে দয়া করে ভিডিওটা শেয়ার করলে করবেন, না করলে আমার